আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং প্রশ্নোত্তর নিয়ে আসলাম। যারা মানবিক বিভাগে রয়েছে তাদের জন্য গ্রুপ সাবজেক্টের 10-10টি করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো এই ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিওটি খুবই উপকারে আসবে। তো প্রথমে আলোচনা করব সমাজবিজ্ঞান থেকে। সমাজবিজ্ঞানের প্রথম যে প্রশ্নটি রয়েছে, আল মুকাদ্দিমা গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে ইবনে খালদুন। উত্তর ইবনে খালদুন। এরপরে সুইসাইড গ্রন্থটির রচয়িতা, এটির উত্তর হবে এমিল ডুরখেইম। এমিল ডুরখেইম। এরপরে কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলো জন ডাল্টন। এটির উত্তর হবে জন ডাল্টন। এরপরে হচ্ছে সমাজবিজ্ঞানের জনক কে? উত্তর অগাস্ট কোত। উত্তর হবে অগাস্ট কোত। এরপরে রয়েছে কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটি কার লেখা? এর উত্তর হবে কার্ল মার্কস। কার্ল মার্কস। এরপরে রয়েছে সামাজিক স্তরবিন্যাসের দ্বন্দ্বমূলক তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কার্ল মার্কস। কার্ল মার্কস। বাংলাদেশের প্রত্নতান্ত্রিক স্থানসমূহের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এটির উত্তর হবে সুন্দরবন। কোনটি হবে? সুন্দরবন। এরপরে রয়েছে যে ধরনের পরিবার এখন বেশি দেখা যায় সেটি হবে, এর উত্তর হবে একক পরিবার। উত্তর হবে একক পরিবার। ওকে। এরপরে তোমাদের জন্য যে শেষ প্রশ্নটি রয়েছে সমাজবিজ্ঞান থেকে, আসাবিয়া শব্দের সমাজতাত্ত্বিক অর্থ হচ্ছে সামাজিক সংহতি। অর্থ হচ্ছে সামাজিক সংহতি। তো বন্ধুরা, গ্রুপ সাবজেক্টের এর পরে যেটি রয়েছে পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসন থেকে খুবই গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো প্রথমে যেটি রয়েছে, পলাশীর যুদ্ধ কখন হয়েছিল? 23 জুন 1757 সালে। ওকে, 23 জুন 1757 সালে। এরপর 6 দফা দাবি কোথায় উত্থাপন করা হয়? উত্তর হবে লাহোরে। উত্তর হবে লাহোরে। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? এর উত্তর হবে 1905 সালে। উত্তর 1905 সালে। ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও দার্শনিক ভিত্তি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রুশো। উত্তর রুশো। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? উত্তর রাষ্ট্রপতি। উত্তর রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় সংসদে কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন হয়? উত্তর 60 জন। উত্তর 60 জন। এরপরে রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সার্বভৌমত্ব। উত্তর সার্বভৌমত্ব। ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা বাংলাদেশ সংবিধানের কোন ধারায় দেওয়া হয়েছে? উত্তর 12 ধারা। উত্তর 12 ধারা। এরপরে বন্ধুরা, পরিণতি থেকে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে টি.এইচ. গ্রিনের। উক্তিটি হচ্ছে টি.এইচ. গ্রিনের। ওকে। তো বন্ধুরা, এরপরে গ্রুপ সাবজেক্টের যেটি রয়েছে সেটি হচ্ছে ইতিহাস। তো ইতিহাস থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রথম যে প্রশ্নটি রয়েছে, বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতির প্রস্তাবক ছিলেন কে? এখানে হবে উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত। উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত। এরপরে রয়েছে আব্বাসীয় খিলাফতের পতন ঘটে কত সালে? উত্তর হবে 1258 সালে। উত্তর 1258 সালে। এরপরে রয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের সময় মদিনার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ছিল কি? এটির উত্তর হবে মূর্তি উপাসক। উত্তর হবে মূর্তি উপাসক। এরপরে ইতিহাস থেকে যে প্রশ্নটি রয়েছে, ইবনে বতুতা ভারতে আসেন কোন সুলতানের শাসনামলে? উত্তর হবে মুহাম্মদ বিন তুগলক। উত্তর হবে মুহাম্মদ বিন তুগলক। এরপর রয়েছে ইউরোপীয় জাতিসমূহের মধ্যে সবার আগে ভারতে আসে কোন জাতি? এর উত্তর হবে পর্তুগিজ। উত্তর পর্তুগিজ। এরপরে মুসলিম মহিলারা সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করে? উত্তর হবে উহুদ। উহুদের যুদ্ধে। ওকে বন্ধুরা,
এরপরে রয়েছে হরাপ্পা এবং মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্গত? এর উত্তর হবে সিন্ধু সভ্যতা। উত্তর হবে সিন্ধু সভ্যতা। ওকে, তো এর আগে একটা প্রশ্ন আমরা ছেড়ে এসেছি, তো ওটাও তোমাদেরকে দেখিয়ে দেই। খোলাফায়ে রাশেদিনের আমলে অমুসলিমদের উপর করকে কি বলা হতো? জিনজিয়া। ওকে বন্ধুরা, এটা কি বলা হতো? জিনজিয়া। এরপরে আকবরনামার রচয়িতার নাম কি? আবুল ফজল। আকবরনামার রচয়িতার নাম হচ্ছে আবুল ফজল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? এটা তো অনেকেরই জানা, তাজউদ্দিন আহমেদ। তো বন্ধুরা, এই ইতিহাস থেকে যে 10টি প্রশ্ন তোমাদেরকে দেখালাম, এটা খুব ভালো করে এই ভিডিওটা দেখবে, খুবই উপকার আসবে। তো আমরা চলো পরবর্তী যে সাবজেক্টটি রয়েছে, এখন রয়েছে সমাজকর্ম। দানশীলতা আনুষ্ঠানিক সমাজকর্মের কি? এটার উত্তর হবে ভিত্তি। দানশীলতা আনুষ্ঠানিক সমাজকর্মের ভিত্তি। এরপরে রয়েছে নগরায়ন ও শিল্পায়ন সৃষ্ট সমস্যা, এটা কি হবে? পরিবেশগত দুর্যোগ সৃষ্টি। নগরায়ন ও শিল্পায়ন সৃষ্ট সমস্যা, সেটির উত্তর হবে পরিবেশগত দুর্যোগ সৃষ্টি। এরপরে হচ্ছে সমাজ কল্যাণের বৈশিষ্ট্য হচ্ছে কি? সমাজ কল্যাণের বৈশিষ্ট্য হচ্ছে একজনকে সক্ষম করে তোলা। ওকে, সমাজ কল্যাণের বৈশিষ্ট্য হচ্ছে একজনকে সক্ষম করে তোলা। পরের প্রশ্ন, সকলের জন্য সমান সুযোগ, এটি সমাজকর্মের নৈতিক কি ভিত্তি? সকলের জন্য সমান সুযোগ, এটি সমাজকর্মের নৈতিক ভিত্তি। ওকে, এরপরে হচ্ছে বাংলাদেশে সমাজকর্ম পেশার বিকাশ ঘটে কোন প্রকল্পের মাধ্যমে? উত্তর হবে শহর সমষ্টি উন্নয়ন প্রকল্প। উত্তর হবে শহর সমষ্টি উন্নয়ন প্রকল্প। এরপরে রয়েছে বাংলাদেশে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণের সবচেয়ে বেশি সফলতা কোন ক্ষেত্রে? উত্তর হবে সহযোগিতা ও সমন্বয় সৃষ্টিতে। উত্তর সহযোগিতা ও সমন্বয় সৃষ্টিতে। সমাজকর্ম থেকে সর্বশেষ প্রশ্ন, ব্যক্তি সমাজকর্মের দুটি উপাদান হলো কি? সমস্যা ও সমস্যা সমাধান প্রক্রিয়া। সমস্যা ও সমস্যা সমাধান প্রক্রিয়া। বন্ধুরা, এখন রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে 10টি প্রশ্ন। কোন প্রান্তরে বনু হাওয়াজিনের বিরুদ্ধে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ সংগঠিত হয়? এটির উত্তর হবে হুনাইন। উত্তর হবে হুনাইন। এবার রয়েছে আকবর প্রবর্তিত ধর্মের নাম কি ছিল? দ্বীন ইলাহি। ওকে, আকবর প্রবর্তিত ধর্মের নাম ছিল দ্বীন ইলাহি। কোন গভর্নর জেনারেল কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে শাহী বাঙালা, ওকে, কোন সুলতানের উপাধি? উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। মদিনার পূর্ব নাম কি? মদিনার পূর্ব নাম ছিল ইয়া শরীফ। ওকে, মদিনার পূর্ব নাম ছিল ইয়া শরীফ। এরপরে রয়েছে হিজরি সন প্রবর্তন করেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে রয়েছে খারাজ কি? খারাজ হচ্ছে ভূমিকর। খারাজ হচ্ছে ভূমিকর। এরপরে হচ্ছে কোন সুলতান কবুলিয়াত ও পাট্টা প্রথা প্রবর্তন করেন? উত্তর হবে শের শাহ। উত্তর শের শাহ। শেষ যে প্রশ্নটি রয়েছে, শিয়া শব্দের অর্থ কি? শিয়া শব্দের অর্থ হচ্ছে দল। তো বন্ধুরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে এই 10টি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি পুরো দেখবে। তো এরপরে ইসলাম শিক্ষা থেকে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন তুলে ধরব। প্রথমে রয়েছে জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রকরণ। জাকাত শব্দের অর্থ পবিত্রকরণ। মায়ের পদতলে সন্তানের বেহেশত, এটা কার বাণী?
এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। ওকে, এর উত্তর হবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হচ্ছে পবিত্র কোরআনের মাতা বলা হয় কোন সূরাকে? উত্তর সূরা ফাতিহা। উত্তর সূরা ফাতিহা। মক্কা বিজয় হয় কত হিজরিতে? উত্তর হবে অষ্টম হিজরি। উত্তর অষ্টম হিজরি। এরপরে হচ্ছে যে ব্যক্তি পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় থাকে সে মুমিন নয়, এটা কার বাণী? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এটার উত্তর হবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হজের ফরজ কয়টি? হজের ফরজ হচ্ছে 3টি। হজের ফরজ 3টি। এরপর রয়েছে কোন গুনাহের জন্য মৃত্যুর পূর্বে দুনিয়াতে শাস্তি দেওয়া হয়ে থাকে? উত্তর হবে পিতামাতার অবাধ্যতার গুনাহ। পিতামাতার অবাধ্যতার গুনাহ। আদল শব্দের অভিধানিক অর্থ হচ্ছে ইনসাফ ও ন্যায় বিচার করা। তাহলে আদল শব্দের অভিধানিক অর্থ হলো ইনসাফ ও ন্যায় বিচার করা। নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ স্বরূপ। নামাজ হচ্ছে কি? মুমিনের জন্য মেরাজ স্বরূপ। এরপরে হচ্ছে সম্পূর্ণ কোরআন অবতীর্ণ হয়েছিল 23 বছরে। কত বছরে? 23 বছরে। ওকে। এরপরে হচ্ছে সূরা তাওবায় যাকাত ব্যয়ের কয়টি খাতের উল্লেখ করা হয়েছে? 8টি খাতের। সূরা তাওবায় যাকাত ব্যয়ের 8টি খাতের উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, ইসলাম শিক্ষা থেকে এই 10টি যে প্রশ্ন ছিল, এই প্রশ্ন 10টি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। ওকে, এখন অর্থনীতি থেকে আরো 10টি প্রশ্ন থাকবে। তো অর্থনীতির প্রথম যেটি রয়েছে, চাহিদা রেখার স্থানান্তর বলতে বোঝায় অন্যান্য অবস্থার পরিবর্তন। চাহিদা রেখার স্থানান্তর বলতে কি বোঝায়? অন্যান্য অবস্থার পরিবর্তন। এরপরে প্রান্তিক উপযোগ শূন্য হয় যখন মোট উপযোগ কি সর্বোচ্চ থাকে। ওকে, প্রান্তিক উপযোগ শূন্য হয় যখন মোট উপযোগ সর্বোচ্চ। ওকে, এটির উত্তর হবে সর্বোচ্চ। এরপরে হচ্ছে কর কোন নীতির অংশ? উত্তর হবে রাজস্ব নীতি। কর কোন নীতির অংশ? উত্তর রাজস্ব নীতি। অর্থনীতিতে স্বল্পতা ওকে মানে কি? সীমিত সম্পদ। অর্থনীতিতে স্বল্পতা মানে হচ্ছে সীমিত সম্পদ। অর্থনীতিতে স্বল্পতা, এটাকে কি লেখছে? দুঃখিত বন্ধুরা, এখানে হবে অর্থনীতিতে স্বল্পতা মানে হচ্ছে সীমিত সম্পদ ও অসীম অভাবের মধ্যে পার্থক্য। সীমিত সম্পদ ও অসীম অভাবের মধ্যে পার্থক্য। এরপরে রয়েছে দুটি পণ্যের পরস্পর সম্পূরক হতে হলে নিচের কোনটি সত্য হবে? উত্তর হবে একটি পণ্যের দাম বাড়লে অন্যটির চাহিদা কমবে। উত্তর একটি পণ্যের দাম বাড়লে অন্যটির চাহিদা কমবে। বেকারত্ব মানে হচ্ছে কিছু লোক বিদ্যমান মজুরিতে কাজ করতে চায় কিন্তু কাজ পায় না। বেকারত্ব মানে হচ্ছে কি? কিছু লোক বিদ্যমান মজুরিতে কাজ করতে চায় কিন্তু কাজ পায় না। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব ভালো করে দেখবে। এরপরে রয়েছে পরম সুবিধা ওকে অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ ভিত্তিক বাণিজ্য তত্ত্বের অবতারণা করেন কে? অ্যাডাম স্মিথ। উত্তর হবে অ্যাডাম স্মিথ। চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হলে ভারসাম্য দাম কি বৃদ্ধি পায়। ওকে, ভারসাম্য দাম বৃদ্ধি পায়। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, মূল দ্রব্যের দাম বৃদ্ধির ফলে বিকল্প দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। ওকে, মূল দ্রব্যের দাম বৃদ্ধির ফলে কি বিকল্প দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। তো বন্ধুরা, অর্থনীতি থেকে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, পরিপূরক দ্রব্যের দাম বৃদ্ধির ফলে মূল দ্রব্যের চাহিদা হ্রাস পায়। পরিপূরক দ্রব্যের দাম বৃদ্ধির ফলে মূল দ্রব্যের চাহিদা হ্রাস পায়। এরপরে রয়েছে মনোবিজ্ঞান থেকে প্রথম যেটি রয়েছে, মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কে স্থাপন করেন? এর উত্তর হবে উইলিয়াম ওন্ড। ওকে, এর উত্তর হবে উইলহেম ওন্ড। ওকে, এরপরে হচ্ছে মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু হলো আচরণ ও মানসিক প্রক্রিয়া। মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু হলো আচরণ ও মানসিক প্রক্রিয়া। এরপরে হচ্ছে কেন্দ্রীয়
স্নায়ুতন্ত্র কিসের গঠিত কিসের সমন্বয়ে? উত্তর হবে মস্তিষ্ক ও মেরুদণ্ডের কর্ড। মস্তিষ্ক ও মেরুদণ্ডের কর্ড। উদ্দেশ্যমূলকভাবে কাজ করা, যুক্তি সম্পূর্ণভাবে চিন্তা করা এবং পরিস্থিতির সাথে মানিয়ে চলার ক্ষমতাকে কি বলে? বুদ্ধি। উত্তর হবে বুদ্ধি। চিরায়ত সাপেক্ষীকরণের প্রবর্তক হলেন প্যাভলভ। উত্তর হবে প্যাভলভ। দুটি অযাচিত বস্তুর মধ্যে যখন একটিকে গ্রহণ করতে হয় তখন তাকে কি বলা হয়? উত্তর হবে বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব। ওকে, বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব। নিম্নের সংখ্যা দুঃখিত নিম্নের সাফল্যাঙ্কের গড় বিচ্যুতি হলো 6, 8, 10, 12, 14, 16, 18। এটি কি হবে? সমান সমান এখানে কি আসছে? 2.55। ওকে, এটি হবে 2.55। এরপর রয়েছে আবেগের মূল নিয়ন্ত্রক হলো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। রাতকানা রোগের সাথে সংশ্লিষ্ট কোষ হলো রড কোষ। রাতকানা রোগের সাথে সংশ্লিষ্ট কোষ কি? রড কোষ। এরপরে রয়েছে হতাশার পরোক্ষ প্রতিক্রিয়া কোনটি? এটির উত্তর হবে অবদমন। এটির উত্তর হবে অবদমন। বাস্তবে কোনো উদ্দীপক নাই এমন কিছু দেখা, শোনা বা অনুভব করার নাম কি? এর উত্তর হবে অলিক প্রত্যক্ষণ। ওকে, এর উত্তর হবে অলিক প্রত্যক্ষণ। শেষ যে প্রশ্নটি রয়েছে মনোবিজ্ঞান থেকে, খাদ্য আঁশ মানুষের পরিপাকতন্ত্রের কোন স্থানে পরিপাক হয়? উত্তর হবে পাকস্থলী। উত্তর হবে পাকস্থলী। ওকে বন্ধুরা, এরপরে ভূগোল থেকে 10টি প্রশ্ন রয়েছে। তো ভূগোলের প্রথম যেটি রয়েছে, দক্ষিণ গোলার্ধে নিম্ন চাপকে কেন্দ্র করে বাতাস কোন দিকে প্রবাহিত হয়? ওকে, এটির উত্তর হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। উত্তর হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এরপর রয়েছে মকর ক্রান্তির মান কত? উত্তর হবে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। ওকে, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় কেন? এটির উত্তর হবে বাতাসে আর্দ্রতা কম থাকার কারণে। বাতাসে আর্দ্রতা কম থাকার কারণে। এরপর রয়েছে মানচিত্রে ক্ষুদ্রতম অংশ মাপার জন্য কোন মাপনী ব্যবহৃত হয়? কর্ণীয় মাপনী। ওকে, কর্ণীয় মাপনী। এরপরে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? ওকে, এটির উত্তর হবে বাতাসের চাপ। উত্তর হবে বাতাসের চাপ। এরপর হচ্ছে গানটার শিকলের দৈর্ঘ্য কত? উত্তর 66 ফুট। উত্তর 66 ফুট। মানচিত্রে স্কেল বা মাপনী প্রদর্শনের পদ্ধতি মূলত কয় ধরনের? উত্তর হবে 3 ধরনের। উত্তর 3 ধরনের। আমাদের বায়ুমণ্ডলের বৃহত্তম অংশ হলো প্রশান্ত মহাসাগর। ওকে, উত্তর হবে প্রশান্ত মহাসাগর। এরপরে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, মার্বেল হলো কি? মার্বেল হলো রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা। তো বন্ধুরা, ভূগোল থেকে এই 10টি প্রশ্নই ছিল। এরপরে হচ্ছে যুক্তিবিদ্যা থেকে খুবই গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। তো এর ভিতর প্রথমে যেটি রয়েছে, সহানুমান কোন ধরনের অনুমান? উত্তর হবে মাধ্যম অনুমান। উত্তর মাধ্যম অনুমান। এরপরে রয়েছে জ্ঞাততথ্য পদ কোনটি? উত্তর হবে মানুষ। উত্তর মানুষ। মিলের মতে আগ্রহী পদ্ধতি কত প্রকার? উত্তর 6 প্রকার। উত্তর 6 প্রকার। চক্রক সংজ্ঞার উদাহরণ হচ্ছে ম্যান ইজ এ হিউম্যান বিং। চক্র সংজ্ঞার উদাহরণ হচ্ছে ম্যান ইজ এ হিউম্যান বিং। যুক্তিবিদ্যার জনক হলেন অ্যারিস্টটল। যুক্তিবিদ্যার জনককে অ্যারিস্টটল। এরপরে হচ্ছে সহানুমানে মধ্যপদের কাজ কি? প্রধান ও অপ্রধান পদের। সহানুমানে মধ্যপদের কাজ হচ্ছে কি? প্রধান ও অপ্রধান পদের। প্রধান ও অপ্রধান পদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। দুঃখিত, এখানে এটার সাথে এটা হবে প্রধান ও অপ্রধান পদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। এরপর হচ্ছে শ্রেণীকরণের নিয়ম কি? কয়টি?
তিনটি। শ্রেণীকরণের নিয়ম কয়টি? তিনটি। এরপরে হচ্ছে লজিক শব্দটি যে গ্রিক শব্দ থেকে এসেছে তা হলো, এটা কি লিখছে, লজোস। ওকে, এটা এটা ভালো বোঝা যাচ্ছে না, তো LOGOS। ওকে, এই লজিক শব্দটি এই লজোস শব্দ থেকে এসেছে। বহু কারণবাদের প্রবক্তা হলেন কে? স্টুয়ার্ট মিল। স্টুয়ার্ট মিল। তো বন্ধুরা, যুক্তিবিদ্যা থেকে সর্বশেষ প্রশ্ন, ডিকটার্ন ডি, এটা কি লিখছে, অমনিয়েট নালো সূত্রটির উদ্ভাবক হচ্ছে এরিস্টটল। ওকে, এটির যে ভালো বোঝা যাচ্ছে না, তো একটু দেখি। ডিকটার্ম ডি অমনি এট নুল্লো সূত্রটির উদ্ভাবক হচ্ছে এরিস্টটল। ওকে, এরপরে রয়েছে বন্ধুরা গার্হস্থ্য অর্থনীতি থেকে 10টি প্রশ্ন। রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে কি? সেটা হচ্ছে লৌহ। রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে লৌহ। এরপর হচ্ছে কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম? উত্তর হবে পেপসিন। উত্তর পেপসিন। শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? যকৃৎ। উত্তর হবে যকৃৎ। শারীরিক ক্লান্তি হ্রাসের উপায় কাজ সহজকরণের দ্বারা। শারীরিক ক্লান্তি হ্রাস করে কি? কাজ সহজকরণের দ্বারা। নিষ্ক্রিয় খেলা কি হবে? উত্তর পুতুল খেলা। নিষ্ক্রিয় খেলা কি? পুতুল খেলা। কোন ভিটামিনের অভাবে রিকেটস হয়? উত্তর হবে ভিটামিন ডি। উত্তর ভিটামিন ডি। ওকে, এরপরে রয়েছে শিশুকে কত মাস বয়স থেকে পরিপূরক খাবার দিতে হয়? এটির উত্তর হবে 6 মাস। উত্তর 6 মাস। রোগ প্রতিরোধক খাদ্য কোনগুলো? উত্তর হবে শাকসবজি ও ফলমূল। উত্তর শাকসবজি ও ফলমূল। বুনন কত প্রকার? উত্তর হবে 3 প্রকার। বুনন কত প্রকার? উত্তর 3 প্রকার। ওকে, এরপরে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংশোধনী নম্বর বন্টন। মানবিক গার্হস্থ্য অর্থনীতি বাংলায় থাকবে 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 20। এটা লিখছে প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে 40টি। বাংলা 20টি, ইংরেজি 20টি, সাধারণ জ্ঞান 20টি। এটা হচ্ছে বিজ্ঞান বিভাগ। আর নিচে একই রকম। আর ব্যবসা শিক্ষা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। ওকে, তো বন্ধুরা, তোমাদের জন্য এই মানবিক শাখা থেকে এই গ্রুপ সাবজেক্টগুলোর এই 10টি করে যে প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং চাইলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।